আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। চলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। আমি চিকেন বিরিয়ানি বানাবো, তোমরা দেখতে থাকো। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক দিয়ে শুরু করবে দেখা। চলো আজকে শুরু করি, দেখা যাক ভিডিওটি। এখানে চিকেনগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, তারপরে লেবু দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্ট রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে মশলাগুলো ভালোভাবে। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তাগুলো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। আর একটু ভেজে নিয়ে তুলে নেব। বেরেস্তাগুলো যেমন রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদটা আগে থেকে মাখিয়ে রাখলে কি হয়, আগে থেকে কালারটা হয় ভালো। আলুগুলোতে কালার হয়ে যায়, সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবার ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব।
অনেকটাই সুন্দর কালার চলে এসেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেনে একটু চিনি অ্যাড করবেন, মানে চিনি অ্যাড করেছি, ওইটা মানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা, এখানে দেখা যাচ্ছে না। ওটা একটু চিনি অ্যাড করবেন, কালারটা চলে আসবে। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গিয়েছে, আর বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে, একটু গ্রেভিটা একটু কমে যাবে, তখন আমি নামিয়ে নেব। সুন্দর কালার চলে এসেছে, হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে চিকেন রান্নাটা। আর এইভাবে আলু দিয়ে রান্না করলে চিকেনটা বিরিয়ানির সাথে অনেক সুন্দর লাগে। এইভাবে দিয়ে আপনারা রান্না করবেন। আমি পানি বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দিয়েছি। লেবু দিলাম, লেবুর রসটা দিলে অনেকটা ভাতটা ঝরঝরা হয়। একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা লেবুটা অবশ্যই করে দেবেন, এতে ভাতটা অনেকটা ঝরঝরা হয়। আমি চালটা আগে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। বিরিয়ানির চাল 2 ঘন্টা আগে, হ্যাঁ যতটা আগে মানে ভিজিয়ে রাখবেন ততই ভালো, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। হয়ে গিয়েছে আমার ভাতটা, অনেকটাই মানে হয়ে এসেছে। ভাতটাকে এবার আমি পানিটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরানো হয়ে গেলে অল্প অল্প করে ভাতটা একটু ছিটিয়ে দিলাম। এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিলে কি হয়, তলাতে মানে পুড়ে যাবে না আর কি। অল্প অল্প করে ভাত ছড়িয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে ভাত ছড়িয়ে দেব। এবার বেরেস্তা কিছুটা ছড়িয়ে দিচ্ছি উপরটা দিয়ে। চিকেনটা দিয়ে দিলাম। গোটা চিকেনটাই দিয়েছি, কারণ আমার গোটা চিকেনটাই ভালো লাগে, আমি এরকম করেই করি। গ্রেভিটা আবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। উপর দিয়ে ভাতটা কিছুটা আবার ছড়িয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে আবার একটু ছড়িয়ে দিলাম। কিছুটা বেরেস্তা আবার ছড়িয়ে দিলাম। আগে থেকে দুধ এবং ফুড কালার মিশিয়ে রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিলে তো অনেক সুন্দর, বিরিয়ানির স্বাদটা অনেকটা মানে আলাদা হয়ে যায়। বিরিয়ানির স্বাদ ঘি না দিলে জমে না, ঘিটা তো দিতেই হবে। গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে দিলাম। এবার মিঠা আতর দিয়ে দিচ্ছি।
এসব কিছু দেওয়া হয়ে গেল আমার। এবার আমি দমে বসাবো। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে, তারপরে 10 মিনিট লো ফ্লেমে দিয়ে দম দিয়ে মানে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। আমার দমে দিয়ে মানে রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি। অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, অনেক সুন্দর, মানে অনেকটাই টেস্টি। এবার পরিবেশন করে নেব। অনেক সুন্দর কালার এসেছে, অনেকটাই সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। পরিবেশন করে নিলাম। এবার পরিবেশন করে নিলাম। এবার যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।